খেজুর রসে তৈরি গুড় ও পাটালি নিয়ে বসে বিশাল গুড়ের হাট। রেললাইনের পাশেই বাজারে মাটির হাঁড়িতে গুড়ের পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। বিভিন্ন এলাকার ক্রেতাদের আগমনে সরগরম হাট। ঝিনাইদহের কোটচাঁদপুরের সাফদারপুর বাজারে সপ্তাহে শনি ও মঙ্গলবার বসে গুড়ের হাট। একদিনে বেচা কেনা হয় কোটি টাকারও বেশি। দুপুর থেকেই আশেপাশের গ্রাম ও দূর দূরান্তের গাছিরা খাঁটি খেজুর গুড় নিয়ে হাজির হন। সারি সারি হাঁড়িতে সাজানো থাকে বিভিন্ন মানের গুড়। ক্রেতা বিক্রেতার হাঁক ডাকে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। 250 গাছ থেকে আমি এই সপ্তাহে 2 দিন আমি সাবদালপুরের হাটে আমি গুড় নিয়ে আসি। 1300, 1400, 1200, 1500, যে যেরকম কেড়ে সেই সেরকম দাম। এখানে বড় হাট, এখানে খুব গুড়ের মান ভালো। গড় মাসে ফাল্গুন মাস থেকে চৈত মাস থেকে পাওয়া যাচ্ছে 1400, 1500, 1300, 1200। মান ও দামে সন্তুষ্ট পাইকারি ব্যবসায়ীরা। এখানের গুড় যায় ঢাকা, কুমিল্লা, খুলনা সহ দেশের বিভিন্ন জেলায়। ও ঢাকালে মাকালে বরিশালটা লোড বিভিন্ন জায়গায় আমরা তো মাগুরার থেকে নিয়ে আইছি। এক ভাড়ে মনে করেন যে 10 কেজি করে 10 কেজি প্লাস গুড় আছে, আর আমরা এক ভাড় বিক্রি করে মনে করেন 1500, 1600। শুধু ব্যবসায়ীরাই নয়, সাধারণ মানুষও এই হাট থেকে গুড় কিনে পাঠান দেশের বিভিন্ন প্রান্তে থাকা আত্মীয় স্বজনদের কাছে। খাঁটি স্বাদের কারণে সাফদারপুরের গুড়ের চাহিদা বাড়ছে দিন দিন। ঢাকায় পাঠাবো মেয়ের বাড়ি, খুলনায় পাঠাবো দেওরের বাসায়। গুড় সব ভালো দেয়, কিন্তু দিন করে রস আবার জিরেন রস একসাথে দিয়ে জ্বালাই, কিন্তু গুড় এখানে একটা খারাপ হয় না, সব একের গুড়। 30 টাকা করে পিস কিনেছি। আর এই যে নতুন ভাড়ে যে গাছের বান্ধা, এটা আবার এওতে 35 টাকা করে পিস। গুড়ের পাশাপাশি এই হাটে বিক্রি হয় মাটির ভাঁড়। গুড় সংরক্ষণের জন্য এসব ভাঁড়ের চাহিদাও বেশ। ময়লা আবর্জনা গুড় কেউ কেনে, এই হাট থেকে ফেরত চলে যায়। আর সাফদারপুরের এলাকার 5-6 ইউনিয়নের হাটে গুড় আসে। এই এলাকার চাষিদের যদি সরকারি কোনো সাহায্য সহানুভূতি পেত, তাহলে গুড় আরও উন্নতি হতো। জেলায় রয়েছে প্রায় 1,42,000 খেজুর গাছ। এর মধ্যে রস আহরণ হয় প্রায় 1,12,000 গাছ থেকে। উৎপাদিত হয় প্রায় 872 মেট্রিক টন খেজুর গুড়। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।